আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এ নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তারা কিন্তু বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে, তার মানে হলো আপনারা সকল জেলার লোক, বাংলাদেশের সবাই যাদের আবেদন করার বয়স আছে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তারা প্রথমে বলেছেন তারা কিন্তু সহকারী ব্যবস্থাপক পদে কিন্তু তারা লোক নেবেন। সহকারী ব্যবস্থাপক কিন্তু এখানে তারা দুটি পদ কিন্তু নির্ধারণ করেছে। সহকারী ব্যবস্থাপক পদে হলো এইচআর ও প্রশাসন, এর দুটি পদ রয়েছে। বেতন ভাতা কিন্তু এখানে ৫২,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কোম্পানির বিধি মোতাবেক কিন্তু আপনারা পাবেন। এখানে কিন্তু তারা বলেছে এইচআর বা ম্যানেজমেন্ট বা অন্য কোনো বা এর প্রাসঙ্গিক যে কোনো সাবজেক্টে আপনাকে বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু ডিগ্রি কমপ্লিট করতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে কিন্তু আপনি তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগের কিন্তু হতে পারবেন না। গ্রেডিং পদ্ধতি কিন্তু তারা এখানে বলেছেন যে গ্রেড 5 হলে কিন্তু, গ্রেড 5 যদি হয় তাহলে কিন্তু আপনি 3-এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, মানে তৃতীয় বিভাগ যেটাকে বলা হয়। গ্রেড যদি 4 হয় বা সিজিপিএ যদি 4 হয় তাহলে কিন্তু আপনি 2.5-এর নিচে থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করার যোগ্যতা হবেন না। অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রদানে দৃঢ় সক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার লিখিত, মৌখিক এবং শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনাকে অত্যন্ত পারদর্শী হতে হবে। দ্বিতীয় পদ কিন্তু তারা এখানে বলেছেন সহকারী ব্যবস্থাপক, অর্থ হিসাব ও অডিট। তিনটি পদ রয়েছে কিন্তু হিসাবের জন্য একটি, অর্থ অডিট আলাদা আলাদার জন্য কিন্তু তারা তিনটি পদ এখানে কিন্তু নির্বাচন করেছেন। এখানেও কিন্তু বেতন তারা ৫২,০০০ টাকা নির্বাচন করেছেন। বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি বিধি মোতাবেক পাবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য মানে ফিনান্স ও অ্যাকাউন্ট বিভাগে আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা এমবিএ করে থাকেন, ফিনান্স এবং অ্যাকাউন্টে ডিগ্রি অথবা ফিনান্স অ্যাকাউন্টে যদি আপনি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কিন্তু কোনো পর্যায়ে আপনি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তৃতীয় বিভাগ বলতে বোঝানো হয় যদি আপনার গ্রেডিং স্কেল 5 হয় তাহলে 3-এর কম হলে আপনি আবেদন করতে পারবেন না, এবং গ্রেডিং স্কেল যদি আপনার 4 হয় তাহলে কিন্তু আপনি যদি 2.5-এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আপনার কিন্তু অবশ্যই অংশগ্রহণমূলক বা নেতৃত্ব দানে কিন্তু আপনার দৃঢ় সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত, মৌখিক দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই কম্পিউটার চালনায় খুবই পারদর্শী হতে হবে। এবং এখানে কিন্তু তারা বলেছেন সিএ বা সিএমএস ডিগ্রিধারীদের প্রার্থীদের কিন্তু তারা অগ্রাধিকার দিবেন। যারা এখানে সিএ মানে চার্টার অ্যাকাউন্টে যাদের করা আছে, পাশাপাশি সিএমএস যাদের করা রয়েছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দিবেন। আবেদনের শেষ সময় কিন্তু তারা এখানে বলেছে 19/8/2026 তারিখ। আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু এই সময়ের ভিতরে আবেদন করতে হবে। উক্ত দুটি পদেই কিন্তু তারা বয়সসীমা কিন্তু তারা বলেছেন যে 32 বছর, আপনি 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আবেদন করার জন্য তাদের নিজস্ব দেয়া যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এর বাইরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু তারা বলেছেন যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ কিন্তু rms.egcb.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং আপনার যদি অন্যান্য কোনো এছাড়াও ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী, পরীক্ষার ফি জমা ইত্যাদি সংক্রান্ত যদি কোনো আপনার তথ্য জানা থাকে বা জানতে হয় তাহলে কিন্তু আপনি তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট লিঙ্কে গিয়েও কিন্তু আপনি এখানে তাদের কিন্তু ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন। এখানে কিন্তু তারা বলেছেন যে এবং পরীক্ষা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানে কিন্তু শুরু হবে কিন্তু 5/8/2026 তারিখ সকাল 10টা থেকে
এবং শেষ হবে কিন্তু এখানে 19/8/2026 তারিখ বিকেল 4টা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অতএব আপনার কিন্তু এই সময়ের ভিতরেই কিন্তু আপনাকে আপনার আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন সম্পন্ন করার জন্য আপনার কিন্তু খুব বেশি একটা টাকার প্রয়োজন হবে না। মাত্র 223 টাকা হলেই কিন্তু আপনি এখানে আবেদন সম্পন্ন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।